হ্যালো ভাই ব্রাদার, চলে আসলাম আইটেলের S24, যেটা কিনা আইটেলের S23 ইমপ্রুভ করে কিন্তু মার্কেটে অফিসিয়ালি ভাবে লঞ্চ করলো আইটেলের S24, যাতে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার, 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং 8 জিবি র্যামের সাথে কিন্তু অফিসিয়াল প্রাইস 13,999 টাকা, অর্থাৎ 14,000 টাকায় কেমন হতে যাচ্ছে এই ডিভাইসটি নিয়ে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট টাইম যদি এইটার ডিসপ্লে কথা বলি, তাহলে কিন্তু এইখানে রয়েছে 6.7 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যাতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে এবং রেজুলেশন হিসেবে থাকছে কিন্তু 720x1612 পাচ্ছেন। এবং এইটাতে থাকছে কিন্তু 5,000 mAh ব্যাটারি। 5,000 mAh ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা কিনা আসলে 40 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। যাদের কিনা চার্জ তুলতে কম সময় লাগবে, তারা কিন্তু এই ডিভাইসটি নিতে পারেন, কারণ 40 মিনিটের মধ্যে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। আর এইটা যদি সিকিউরিটির কথা বলি, তাহলে কিন্তু এইখানে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, যেটা আসলে যথেষ্ট পরিমাণ ফাস্ট বা অ্যাকুরেটে কাজ করে। আর এটার আরেকটা মেইন ফোকাস, যেটা এখানে রয়েছে কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা, যা আসলে এই বাজেটের মধ্যে কিন্তু আসলে 108 মেগাপিক্সেল দিচ্ছে আইটেলের S24, যেটা কিনা আসলে 10x জুম করবেন। আর এই ফোনটি দিয়ে যারা আসলে ঝুম করে ছবি তুলতে চান, তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন, কারণ এটার ঝুম করার পরেও কিন্তু ছবির ডিটেলসটা ভালোভাবে ধরে রাখতে পারে এই ফোনটি। আর এটার যে ফ্রন্ট ক্যামেরা কিন্তু রয়েছে 8 মেগাপিক্সেল, তবে এটার যে মেন শুটার 108 মেগাপিক্সেল দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের G90 অর্থাৎ অক্টোকোরের 2 গিগাহার্টসের একটি চিপসেট ইউজ করেছে, তবে মোটামুটি এটা দিয়ে কিন্তু ভালো একটি পারফরমেন্স পাবেন, যদিও এটা নতুন একটি চিপসেট এই ফোনটিতে দিয়ে লঞ্চ করেছে, তবে এটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো। যারা কিনা আসলে গেমিং করতে চান, ফ্রি ফায়ার বা অনলাইন কিছু গেমিং করতে চান, তারা আসলে এই ডিভাইসটি নিতে পারবেন, কারণ এই ডিভাইসটি দিয়ে কিন্তু আপনি অনায়াসে ফ্রি ফায়ার বা টুকটাক অনলাইন গেমিং কিন্তু করতে পারবেন। এবং যারা আসলে ক্যামেরার জন্য সুন্দর একটি ফোন বা ডিজাইন একটি ফোন নিতে চান, তারা আসলে এই ফোনটি নিতে পারেন। তবে বাজেটের দিক দিয়ে কিন্তু আমার কাছে একটু মনে হয় 14,000 টাকা দিয়ে একটি ডিভাইস কিনবো, সেটা একটু আইটেল। জাস্ট এই দিক থেকে কিন্তু আমার কাছে একটু প্রাইসটা বেশি হয়। যদি এই ফোনটার প্রাইস 12,500 টাকা বা 12,000 টাকা করতো, তাহলে কিন্তু বেটার একটি ডিভাইস হতো আইটেলের S24। তবে বাজেটের দিক থেকে না, আসলে কনফিগারেশনের দিক থেকে কিন্তু এই ফোনটি বেস্ট বলা যায়, যেখানে 108 মেগাপিক্সেল ক্যামেরা, 45 ওয়াটের ফাস্ট চার্জার এবং চিপসেট হিসেবে কিন্তু থাকছে মিডিয়াটেকের G90। এই দিক থেকে কিন্তু এই ফোনটি অনেক এগিয়ে থাকে। জাস্ট